নৈনিতাল, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এখন বাজে সকাল 8টা, আমরা প্রায় রেডি হয়ে গেছি, অলমোস্ট আমরা বেরিয়ে যাব আজকে। আজকে আমরা এখান থেকে আবারও ঋষিকেশ যাব, কালকে ঋষিকেশে থাকবো যেহেতু আমরা ডাইরেক্ট ফ্লাইট পাইনি, আর পরশু ডাইরেক্ট ফ্লাইট ধরে কিন্তু আবারও কলকাতা ব্যাক করব। তো ওয়েদার যথেষ্ট ক্লিয়ার আছে, কালকে তো 3 ডিগ্রি ছিল, এখন কতটা আছে জানি না, চেক করিনি। তো চলুন, প্রায় গুছিয়ে নেওয়া কমপ্লিট সমস্ত কিছু। নৈনিতালকে বাই বাই বলে এবার আমাদের ঋষিকেশে ফেরার পালা। অর্ঘ্য যাওয়ার আগে বসে গেছে অ্যাফ্রেশ নিয়ে, আর আসার থেকে আমরা এই পর্দাটাকে সরাইনি, পর্দাটাকে সরালে বরং বেশি ভালো লাগছে। পুরো পাহাড়ের মধ্যে রাস্তাও দেখা যাচ্ছে, প্লাস পুরো সামনের সাইডটা একদম ওপেন আছে, ভালো লাগছে দেখতে। কালকে এই টাইমে আমরা এখন মনে হয় ক্যাসিধাম থেকে ফিরছি। এটা হলো আমাদের হোটেল স্টার্লিং নৈনিতাল। আমি আছি এখন একদম স্টার্লিংয়ের গ্রাউন্ড ফ্লোরে। এই যে এটা, প্রত্যেকটা রুমই পুরো লাক্সারিয়াস রুম এবং পজিশন ব্যাপক। আর এই পাশে দেখুন পুরো এরকম পাহাড়। তো এটা কিন্তু একদম নৈনিতাল যে ম্যাল রোড তার পাশে কিন্তু নেই, ওখানে অত জায়গাই নেই। এই মানে একদম বেস্ট জায়গায় আছে, যারা নৈনিতাল আসবেন না কেন অবশ্যই আসতে পারেন। আর ওই কোণাটাতে আছে একদম মা আর বোন। এখন বাজছে 9টা, আর আমরা হয়ে গেছি রেডি, সমস্ত লাগেজ এই যে পুরো ক্লিয়ার করে গোছানো আছে সমস্ত কিছু। তো এখন আমরা বের হয়ে যাব, আর ড্রাইভারকেও ফোন করেছিলাম, বললেন আর 10 মিনিটের মধ্যে উনি আসছেন। তো তারপরে আমরা বেরিয়ে যাব, ওই ওরকম 5-6 ঘন্টা 7 ঘন্টা মতো লাগবে ঋষিকেশ পৌঁছাতে। আর আজকে হলো বছরের ফার্স্ট দিন, 1 জানুয়ারি 2025। তো শুরু করছি আমরা একসাথে ট্রাভেল করে, আমি, অর্ঘ্য, মা, বোন, আর ওই দিক দিয়ে ভাই এবং দিয়া, ওরাও বেরিয়ে গেছে। ওরা যাচ্ছে মানালি, বাড়িতে বাবা আর নানু আছে। তো গিয়ে অবশ্যই বাবাকে নিয়েও অন্য কোথাও ঘুরতে যেতে হবে, কারণ আমরা সবাই ঘুরে ফেলেছি, আর বাবা নানুর জন্য আবারও স্যাক্রিফাইস করেছে। নানু আসতে পারবে না বলে, নানু মানে আমাদের বিড়াল, তো সে আসতে পারবে না বলে এই সমস্ত জায়গায় বাবা তাকে টেক কেয়ারের জন্য, প্লাস বাবার শরীরটা একটু ঠিক ছিল না, বাবা আসতে চাইছিল না, ওই জন্যই মেনলি রাখা। না হলে তো আমরা নানুর ডক্টরের বাড়িতেও রেখে আমরা যাই। তো ঠিক আছে, চলুন আমরা বেরিয়ে পড়ি, তারপরে দেখা হচ্ছে আবারও রাস্তায়। ये बॉक्स कितने का? 120 रुपए का। কত বড় বড় লেবু, একই দাম, কোনো কম সম কিছু নেই। টেস্ট করার জন্য দিচ্ছে, এখন তুই দেখ টেস্ট করে। আর রেড কালারের পেয়ারা, প্লামও আছে। লবণ দিয়েছে। প্রায় 7 ঘন্টা মতো আমাদের সময় লেগেছিল নৈনিতাল থেকে ঋষিকেশ আসার জন্য। আর যেহেতু রাস্তা একদম সমতল, তার জন্য সেরকমভাবে সত্যি এই রাস্তায় কোনো কষ্টই হয় না। লক্ষ্মণ ঝুলার একদম গঙ্গার পাশেই এই হোটেলটা আগের দিনই বুক করে রেখে আমরা গেছিলাম, কারণ আমরা কলকাতা থেকে ঋষিকেশে এসে যেই হোটেলে উঠেছিলাম 31 ডিসেম্বর 1 জানুয়ারির জন্য, ওই রুম আর ছিল না 1 জানুয়ারিতে। সেই জন্য আমি এই সেম লক্ষ্মণ ঝুলা রোডেতেই এই হোটেলটা বুক করে গেছিলাম অ্যাডভান্স। তবে হ্যাঁ, আপনারা এই হোটেলটাতেও থাকতে পারেন, আমার তো খুব ভালো লেগেছে লক্ষ্মণ ঝুলা ইন। আমি ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো, কারণ আমাদের 1200 টাকা পার ডে হিসেবে রুম নিয়েছিল। আর আজকের দিনটা থাকবো আর কালকের দিনটা থাকবো, তারপরের দিনই আমাদের ফ্লাইট আছে দেরাদুন থেকে। তো যাই হোক, রুমের মধ্যে এসে ফ্রেশ হয়ে নিয়ে প্রথমে চলে গেছিলাম গঙ্গার পাড়ে। লক্ষ্মণ ঝুলার এই গঙ্গার পাড়টা আমার ভীষণ ভালো লাগে।
আর এখানে এলে সত্যি অনেক কথা মনে পড়ে যায়, কারণ যখন ঋষিকেশে 1 মাস ছিলাম তখন এই জায়গাটা খুব কাছের হয়ে গেছিলো। অনেক সময় যখন সারা দিন এক্সারসাইজ করার পর, যোগা করার পর পুরো কষ্ট হতো, তখন এই গঙ্গার পাড়ে এসে বসতাম আর গঙ্গা মায়ের এই ঠান্ডা হাওয়াতে না সব ব্যথা দূর হয়ে যেত। তাই এই জায়গাতে আমরা আজকেও চলে এসেছি। আর দেখুন অনেক মানুষই আসা যাওয়া করছে, তবে ঋষিকেশের এই প্রপার গঙ্গা সাইড যতটা না ভিড় আছে তার আশেপাশে ভিড় কিন্তু সব থেকে বেশি আছে, কারণ আজকে 1 জানুয়ারি। আর যখন আগেরবার এসেছিলাম, মানে লাস্ট টাইম যখন ঋষিকেশে এসেছিলাম, তখন এই জায়গার ফটোটা কিন্তু অন্য ছিল, আর এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এটা আসলে কিছুদিন পরপরই এরকম চেঞ্জ হয়ে যায়। আর যারা ঋষিকেশে এসেছেন বা আসবেন তারা দেখবেন যে ঋষিকেশের বিভিন্ন জায়গার এই হাতে আঁকা এরকম অনেক টাইপের ফটো দেখতে পাওয়া যায়, যেগুলো সত্যিই খুব ভালো লাগার। এখনও মানুষ কিন্তু প্রচুরভাবে রিভার র্যাফটিং করে যাচ্ছে। আর আমি কিছুক্ষণ বসে কাজ না পেয়েই পায়রাটার পিছু নিয়েছিলাম যে ও কি করছে দেখার জন্য। তো দেখা গেল যে ও এরকম গঙ্গার পাড়ে খাবার খেয়ে যে খাবারগুলো টুকটাক পড়ে আছে সেইগুলোই খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। বিশ্বাস করুন এই জায়গায় এসে বসবেন বা যাদের ম্যাট আছে তারা ম্যাট এনে গঙ্গার পাড়ে যোগা করতে পারেন, মেডিটেশন করতে পারেন, কারণ ঋষিকেশ একটা এরকমই এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আর একটা যোগা ফিলস আসে। মানে যারা যোগা রিলেটেড তাদের কাছে ঋষিকেশ ছাড়া মানে যোগা একটা কীরকম অসম্পূর্ণ ব্যাপার থেকে যায়। আর দেখতে দেখতে দেখুন এই একই জায়গার এটা হলো সন্ধ্যের ভিউ, অসাধারণ লাগছিল। ওই পাড়টাতে যাওয়ার জন্য না বিকেল অবধি নৌকা চলাচল করে, আর তারপর আপনাকে রামঝুলা বা অন্যান্য যে ঝুলাগুলো আছে মানে ব্রিজ সেইগুলো দিয়ে যেতে হবে। তো ওই পাড়ে প্রচুর ক্যাফে আছে, আর এই সাইডেও ক্যাফে আছে। সন্ধ্যেটা অনেকেই ক্যাফেতে এনজয় করতে পারেন। আর এই যে আমি, মা, অর্ঘ্য, বোন, আমরা এখানে একটা সাধু বাবা আছে। আগেও যখন আমি ঋষিকেশে এসেছি প্রত্যেকবারই এনার কাছে এসে বসে থাকি, ভালো লাগে বেশ। ওনার সাথে অনেক কথা হয়, আমি অনেক মানুষকেই দেখেছি যে ওনার সাথে বসে কথা বলতে। তো এবারেও আমরা কথা বলছিলাম, তো খুব ভালো একটা জিনিস বললেন যে জীবনে তুমি যা বিশ্বাস করবে যে এটা আমার চাই আর আমি বিশ্বাস করি যে হ্যাঁ আমি পারবো, তাহলে সেটা খুব ইজিলি পাওয়া যায়। তো কিছু কিছু মানুষের এই কথাগুলোই খুব ভালো লেগে যায়। আমরা অনেকক্ষণই ওনার কাছে বসেছিলাম। লাস্ট টাইম যখন তুঙ্গনাথ যাওয়ার জন্য এসেছিলাম এখানে, তখন মে মাস ছিল, ঋষিকেশে প্রচণ্ড গরম ছিল, আর তখন না বেশি গঙ্গার পাড়ে মানুষকে দেখা যায়। আমি আর পিঙ্কিও একদম গঙ্গার পাড়ে বসে অনেকটাক্ষণ প্রায় রাত্রি 10টা অবধি গল্প করছিলাম দুজনে, কারণ তখন রাত অবধিও প্রচুর মানুষ থাকে। আর না হলে কিন্তু ঋষিকেশে অনেক রাত অবধি মানুষজন থাকে না, কারণ ওই 9টা থেকেই দোকানপাট বন্ধ হতে থাকে। আর আজকেও আমরা খুব টায়ার্ডও আছি, কারণ কালকে খুব ভোরে উঠতে হবে। কালকে যাব আমরা রাজাজি ন্যাশনাল পার্কে, সাফারি আছে আমাদের, প্লাস কালকে আমরা এখানের যে হিমালয়ের সব থেকে বড় শিবলিঙ্গ আছে সেই মন্দিরে পুজো দেব, আর তারপরে ত্রিবেণী ঘাটে গঙ্গা আরতি, আর তার পরের দিন সকালবেলা বেরিয়ে যাব দেরাদুন এয়ারপোর্টের জন্য, কারণ বাড়ি ফেরার পালা। তো চলুন আজকের মতো এখানে এই ভিডিওটা এন্ড করছি। দেখা হবে কালকে আবারও সবার সাথে, মানে নেক্সট ভিডিওতে সবার সাথে। ঋষিকেশের লক্ষ্মণ ঝুলার রোডেতে শপিংয়ের প্রচুর জায়গা পেয়ে যাবেন, আর একদম বেস্ট কোয়ালিটির জিনিস পাওয়া যায় এখানে। আমার তো যতবারই আসি ততবারই এক্সট্রা একটা ব্যাগ জুড়ে আমি কেনাকাটা করে যাই। বাইক অন রেন্ট, মানে কেউ যদি এখানে এসে বাইক ভাড়া নেয় তারও এরকম দোকান আছে। দেখুন লক্ষ্মণ ঝুলা রোডে এই যে আসছে। এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে রুমে চলে যাব।